এক রাতে গভীর নীরবতার ভেতর একটি ছোট কক্ষে একজন আলেম দাঁড়িয়ে আছেন নামাজে। চারপাশ নিস্তব্ধ, শুধু তার নিঃশ্বাস আর কোরআনের আয়াতের ধ্বনি। মনে হয় যেন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই মুহূর্তেই শয়তান দূর থেকে তাকিয়ে আছে, আগুনে তৈরি চোখে এক অদ্ভুত অস্থিরতা। কারণ বহু বছর চেষ্টা করেও সে এই আলেমকে নামাজ থেকে সরাতে পারেনি। গুনাহের ফাঁদ, দুনিয়ার লোভ, ভয় দেখানো সব ব্যর্থ। আর এই ব্যর্থতাই শয়তানকে আরও ধূর্ত করে তুলেছে। সে বুঝে গেছে এই মানুষটাকে নামাজ ছাড়াতে পারবে না, কিন্তু ঈমান ভাঙার আরেকটা দরজা আছে, আর সেটার নাম অহংকার। আলেম ইবাদতে ডুবে থাকেন, রাতের পর রাত কেটে যায়, মানুষ তাকে সম্মান করে, দূর দূর থেকে প্রশ্ন নিয়ে আসে, তিনি উত্তর দেন, প্রশংসা পান। ধীরে ধীরে তার অন্তরে একটা অদৃশ্য শব্দ জন্ম নেয়, আমি অন্যদের থেকে আলাদা, আমি তো শয়তানের সাথেও লড়াই করে জিতছি। আর এখানেই শয়তান প্রথম ফিসফিস করে, খুব নরম করে, যেন নিজের চিন্তায় মনে হয়, বলে, তুমি তো সাধারণ মানুষ নও, তোমার ইবাদত আলাদা, তোমার মর্যাদা আলাদা। আলেম বুঝতেই পারেন না এই ভাবনাটা কোথা থেকে এলো। তিনি নামাজে আরও মনোযোগ দেন, আরও দীর্ঘ সিজদা করেন, কিন্তু সিজদার ভেতর এখন একটু গোপন আনন্দ আছে, নিজেকে নিয়ে এক ধরনের সন্তুষ্টি। আর শয়তান দূরে বসে মুচকি হাসে, কারণ সে জানে ইবাদত নষ্ট করতে এখন আর নামাজ ভাঙার দরকার নেই, ইবাদতের ভেতর বিষ ঢুকলেই যথেষ্ট। একদিন এক সাধারণ মানুষ আলেমের কাছে এসে খুব সাধারণ একটি প্রশ্ন করে। আলেম উত্তর দেন, কিন্তু প্রশ্নকারী সন্দেহ প্রকাশ করে। আর ঠিক তখনই আলেমের মনে জ্বালা ধরে, তিনি রেগে যান, মনে মনে বলেন, এরা আমার মতো জানে না বলেই এমন কথা বলে। এই ভাবনাটাই শয়তানের দ্বিতীয় চাল। কারণ জ্ঞান যখন অহংকারের রূপ নেয় তখন তার নূর থাকে না, অন্ধকার হয়ে যায়। রাত গভীর হয়, আলেম আবার নামাজে দাঁড়ান, কিন্তু আজ তার মন আগের মতো হালকা নয়। তিনি বুঝতে পারেন না কেন অদ্ভুত অস্থিরতা। শয়তান এবার সামনে আসে এক বৃদ্ধের রূপ নিয়ে, খুব বিনয়ী স্বরে বলে, হে আলেম, আপনি তো অনেক বড়, আপনার মতো ইবাদতকারী দুনিয়ায় খুব কম। আলেম চমকে ওঠেন, প্রশ্ন করেন, তুমি কে? বৃদ্ধ হেসে বলে, আমি তো এক সাধারণ বান্দা, আপনার কাছ থেকে নসিহাত নিতে এসেছি। আলেম নিজের অজান্তেই গর্ব অনুভব করেন, কথা বলেন, নিজের আমল আর ত্যাগের কথা তুলে ধরেন, আর প্রতিটি শব্দের সাথে সাথে তার অন্তরের বিনয় একটু একটু করে ক্ষরে যায়। শয়তান তখন আর লুকিয়ে নেই, সে জানে খেলাটা প্রায় শেষ। কারণ আলেম এখন আল্লাহর সামনে ছোট বান্দা হয়ে দাঁড়াচ্ছেন না, নিজের আমলকে সামনে রেখে দাঁড়াচ্ছেন। এক রাতে তিনি নামাজ শেষ করে ভাবেন, আমার মতো ইবাদতকারী কি খুব বেশি আছে? এই ভাবনাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে আর আল্লাহ নেই, আছে শুধু আমি আর আমি। ঠিক তখনই আলেমের অন্তরে এক অজানা ভয় আসে। তিনি বুঝতে পারেন কিছু একটা ভুল হচ্ছে। চোখ ভিজে যায়, মনে পড়ে যায় ইবলিসও তো একসময় অনেক ইবাদত করেছিল, কিন্তু সে বলেছিল আমি তার চেয়ে উত্তম, আর এই একটি কথাই তাকে চিরকালের জন্য ধ্বংস করেছিল। আলেম কেঁপে ওঠেন, সিজদায় পড়ে যান, কান্নায় ভেঙে পড়েন, বলেন, হে আল্লাহ, আমি তো কিছুই না, আমার সব আমল যদি অহংকারে নষ্ট হয়ে যায় আমি কোথায় যাব? সেই কান্না ছিল সত্যিকারের, সেই সিজদায় ছিল নিজেকে ভেঙে ফেলা। আর ঠিক সেখানেই শয়তান পিছিয়ে যায়, কারণ বিনয়ের সামনে তার কোনো শক্তি নেই। ভোরের আলো ফোটে, আলেম উঠে দাঁড়ান। আজ তার চোখে অন্য আলো। তিনি মানুষকে সম্মান দেন, নিজেকে ছোট মনে করেন, জানেন ঈমান কোনো সার্টিফিকেট নয়, এটা প্রতিদিন রক্ষা করতে হয়। প্রতিটি ইবাদাতে নিজেকে জিজ্ঞেস করতে হয়, আমি কার জন্য করছি? আলিম বেঁচে যান, কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই কাহিনী আসলে আমাদের সবার। আমরা যারা ভাবি কিছু নেক আমল করলেই নিরাপদ, অথচ শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন আমরা নিজেদের ভালো মনে করে অন্যকে ছোট করি। তাই এই গল্প শুধু একজন আলেম আর শয়তানের নয়, এটা আমাদের প্রতিদিনের পরীক্ষার গল্প। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, মনে করিয়ে দেয় যে বিনয় ছাড়া ইবাদত অসম্পূর্ণ, তাহলে এই ভিডিও থেকে দূরে যাবেন না। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন গল্প আছে যা ঈমানকে জাগিয়ে তুলবে।